হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস চ্যানেল ইংলিশ ইজি সলিউশন। তো তোমরা যারা থার্ড সেমিস্টার বিএড করছো 24-26 সেশনের, তো আশা করি তোমাদের 60 লার্নিং ডিজাইন লিখতে হবে এবং স্কুল ইন্টার্নশিপও শুরু হয়ে গেছে আশা করি। তো অনেকে লিখতে শুরুও করে দিয়েছো। তো এখনও যারা শুরু করোনি বা ভাবছো শুরু করবে, তাদের জন্য কিছু টিপস আমি আজকে শেয়ার করব কিভাবে তোমরা লার্নিং ডিজাইনসগুলো লিখবে। তো এই ভিডিওতে আমি বলবো যে যাদের মেথড সাবজেক্ট ইংলিশ, মানে গ্র্যাজুয়েশনে যারা ইংলিশ নিয়ে পড়েছ, তারা কিভাবে লার্নিং ডিজাইনসগুলো লিখবে। আর তোমরা এই চ্যানেল ফলো করলে জানতে পারবে কিছুদিন পরে যখন তোমাদের সমস্ত লার্নিং ডিজাইনস লেখা হয়ে যাবে আর স্কুল ইন্টার্নশিপও শেষ হয়ে যাবে, তখন পুরো খাতাটা কিভাবে প্রিপেয়ার করবে সেটার জন্য একটা ভিডিও তখন এখান থেকে আমি আপলোড করে দেব। তো যাই হলো, প্রথমে যে কভার পেজ থাকবে কি থাকবে সেটা আমি তখন বলে দেবো। এখন আমি শুধু একটা যে কোনো লার্নিং ডিজাইন কিভাবে লিখবে সেটা আমি বলছি। তো দেখো, এখানে হচ্ছে ইংলিশ মেথড সাবজেক্ট, তো তাই হচ্ছে ইংলিশ লিখলে, আর শুধু কিন্তু A4 সাইজ পেপারের ডান দিকে লিখলেই ভালো, মানে বাঁ দিকের যে পেজটা হয় না, উল্টো দিকের, তো সেটাতে আমার মনে হয় অ্যাভয়েড করলেই ভালো। তো দেখো, তোমরা এরকম লেখা যেগুলো আছে সেগুলো দিয়ে প্রিন্টও করিয়ে নিতে পারো, হাতেও লিখতে পারো। তো লার্নিং ডিজাইনের নাম্বার লিখবে, তারপর 1 বা 2 যার যেরকম নাম্বার হবে, আমার মনে হয় নাম্বার দিয়ে লিখলে 60 বা কটা হলো সেটা বোঝা যাবে। এবং এগুলো কিন্তু এক্সটার্নাল এক্সামে খুব ভালোভাবে দেখা হয়। মানে তুমি সাপোজ 40টা লার্নিং ডিজাইন লিখে জমা দিলে, ভাবলে নাম্বার দেওয়া নেই, তো ঠিক হয়ে যাবে, কিন্তু এক্সটার্নালরা যে স্যার বা ম্যাডামরা আসেন তারা কিন্তু বুঝে যান। ঠিক আছে, তো আমার মনে হয় এই জায়গাগুলোতে ক্লিয়ার থাকলে মার্কসটাও ভালো আসে। এবার দেখো, লেফট সাইডে লিখবে নেম অফ দ্য স্কুল, তুমি কোন স্কুল থেকে ইন্টার্নশিপ করছো। যারা করছো না তারা কলেজ থেকে জেনে নেবে যে কোন স্কুলের নাম লিখবে। তারপর ক্লাস মানে কিন্তু এটা কোন চ্যাপ্টারটা যেটা তুমি সিলেক্ট করেছো সেটা, মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আন্ডারে কোন ক্লাসে আছে। 6 থেকে 12-এর মধ্যে তোমরা যে কোনো চ্যাপ্টার চুজ করতে পারো, তো সেটা কোন ক্লাসের আন্ডারে সেই বইটা আছে। তারপর হচ্ছে ডিউরেশন মানে ক্লাসটা কতক্ষণের। দেখো, ক্লাস 7-এর যেহেতু 40 মিনিটের এক একটা পিরিয়ড হয়, তাই 40 মিনিটস। ডেট, তুমি কোন ক্লাসে, মানে কোন ডেটে সেই ক্লাসটা করাচ্ছ ইন্টার্নশিপের সময়, সেই ডেটটা তোমাকে এখানে লিখতে হবে। নেম অফ দ্য টিচার, এখানে নেম অফ দ্য টিচার মানে কিন্তু ট্রেনি টিচার, মানে হচ্ছে তোমার নাম, তাহলে তোমার নিজস্ব যেটা নাম তাহলে সেটা লিখবে। এটা কিন্তু আমার কপি নয়, এটা আমার হচ্ছে একটা স্টুডেন্টের কপি। তো যাই হলো, আমি নামটা ইচ্ছে করে হাইড করিনি, তোমাদের বোঝানোর জন্য। হাইড করে দিলে তোমরা হয়তো বুঝতে পারতে না যে কোথায় কি লিখবো না লিখবো। এবার হচ্ছে রাইট সাইডে চলে আসি, সাবজেক্ট হচ্ছে ইংলিশ, এটা অন্য যাদের সাবজেক্ট তারা লিখবে। তো এই ভিডিওটাতে আমি শুধু ইংলিশেরই কথা বলবো। লেসন ইউনিট মানে হচ্ছে নেম অফ দ্য চ্যাপ্টার, কোন চ্যাপ্টারটা সেটা। সাব ইউনিট আমাদের ইংলিশের দেখবে ভাগ করাই থাকে, 1 না 2 বা 3, 3টে বা 2টো থাকে। যদি না থাকে তাহলে সাব ইউনিট হচ্ছে ধরো একটাতেই, তাহলে সেটার প্রথমের যে 2-3টে ওয়ার্ডস লিখবে, ডট ডট দিয়ে একদম চ্যাপ্টারের লাস্টে গিয়ে যে 2-3টে ওয়ার্ড থাকবে সেটা লিখবে। তোমরা ক্লাস 7-এর এই যে দ্য স্টোরি অফ রজার পাইন বইটা খুললেই এখানে দেখতে পাবে যে সাব ইউনিট হচ্ছে 3 ভাগে ভাগ করা হয়েছে, সেটা অলরেডি ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকেই করে দিয়েছে। এবার ওয়ার্ডসগুলো কি লিখেছি সেটা তোমরা দেখে নেবে। টুডেজ লেসন, আজকে কোনটা পড়াবে সেটা হচ্ছে সাব ইউনিট 1, তাহলে এইটা পড়ালে। এবার সাব ইউনিট 2 যখন হবে তখন কিন্তু টুডেজ লেসনের জায়গায় ওইটা, মানে এই যে জায়গাটা পড়াবে সেই জায়গাটা লিখতে হবে। তারপর নিচে একটা হেডিং দিলে লার্নিং গোলস বা অবজেক্টিভস। এরপর তোমাদেরকে 5টা স্কিল, যেটা আমরা পড়েছি, রিমেম্বারিং, অ্যানালাইজিং, আন্ডারস্ট্যান্ডিং, যেগুলো সেই 5টা স্কিল, এই বিষয়ে কী কী হবে সেটা তোমাদেরকে লিখতে হবে। তো কয়েকটা লিখলেই তোমরা বুঝতে পারবে। রিমেম্বারিং মানে কোন বিষয়টা আমি এই চ্যাপ্টারটা পড়ে মনে রাখবো। তারপর আছে দেখো আন্ডারস্ট্যান্ডিং, কোন বিষয়টা আমার এখানে বোঝার আছে, তো সেটা চ্যাপ্টার থেকে তোমরা এখানে লিখবে। তো এগুলো কিন্তু ইউনিটস যেগুলো ভাগ হবে সেগুলো সেম হতেই পারে, বা যেগুলো দেখবে হয়তো গ্রামার বা কি আলাদা আছে সেটা তোমরা একটু নিজেরা লিখে নিতে পারবে। তো চলো নেক্সট পেজে যাওয়া যাক। তো তোমাদের যে পেজে যতটা ধরবে ততটাই লিখবে। এই অ্যাপ্লাইং অবধি যেমন আমার ফার্স্ট পেজে আমার স্টুডেন্টের ধরেছিল, তো লিখেছে। তারপর নেক্সট পেজে কি লিখছে দেখে নিই। তারপর হচ্ছে অ্যানালাইজিং, এগুলো আমি আর ডিটেলসে বলছি না, ভিডিওটা প্রচুর বড় হয়ে যাবে। এভ্যালুয়েটিং, এটা তোমরা যে চ্যাপ্টার্সগুলো পড়বে তার উপর ভিত্তি করে লিখবে। ক্রিয়েটিং, এটা এখানেই হলো। তারপরের পয়েন্ট কি হচ্ছে দেখি।
তো আমি আগেও বলেছি, এখনও বলছি, তোমরা যদি এই বর্ডার বাই লেখাগুলো নিয়ে তোমরা দেখবে ক্যাফেতে যদি প্রিন্ট করিয়ে নাও, অনেকগুলোই মোটামুটি তোমাদের 350-400 পাতা তো হয়েই যাবে, তাহলেও হবে। যদি হাতে লেখো ভালো করে সেটাও কিন্তু হবে। আর তোমরা প্রত্যেকটা ইংলিশ মেথড সাবজেক্টের স্পেশালি প্রত্যেকটা লার্নিং ডিজাইন কিন্তু তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না, আর সাবস্ক্রাইব করতেও ভুলবে না। এবার হচ্ছে অ্যানালাইজ লার্নার্স অ্যান্ড কন্টেন্টস, যেটা হলো কনটেক্সট, সেটা এটা লিখলে এই কোয়েশ্চেনগুলো হচ্ছে তুমি চ্যাপ্টারটা পড়ানোর সময় স্টুডেন্টসদেরকে কীরকম কোয়েশ্চেন্স করবে যাতে বুঝতে পারবে যে তারা কতটা বুঝেছে এইটা। তো চলো নেক্সট পেজ যাওয়া যাক। এরপর তোমাদের প্রত্যেকটা টেক্সটে এরকম একটা করে ছবি দেওয়া আছে, তোমরা এটা হাতেও আঁকতে পারো। বইয়ের পেজটা পুরো A4 পেপার জুড়ে প্রিন্ট করে পুরোটা পেস্ট করতে পারো, বা ছোট করে পেস্ট করে লেখার নিচে পেস্ট করতে পারো। পিকচার অফ দ্য টেক্সট এরকম নিচে লিখে দেবে, তাহলে বই থেকেই ছবিটা নেবে। এবার তার পরের পেজে এরকম একটা চার্ট করে ডেভেলপ অ্যান্ড সিলেক্ট লার্নিং মেটেরিয়ালস লিখে দেখো টেক্সট বুকের যেটা ডিটেলস, তারপর তোমরা যে ক্লাসটা চুজ করবে সেটা, তারপর ডিকশনারি আমাদের কি হেল্প করে, তো এই চার্টটা লিখে নেবে। দেন এরকম একটা চার্ট হবে লার্নিং এরিয়াস আর রিলেটেড স্ট্র্যাটেজিস। তো এখানে ইন্ডিভিজুয়াল অ্যাক্টিভিটি আছে, দেখো গ্রুপ ডিসকাশন আছে, ইন্টারঅ্যাক্টিভ কোয়েশ্চেন, এগুলো এরকমভাবে এরপর কোনো একটা জিনিস পড়ানোর সময় আমরা যেমন বোর্ড ওয়ার্ক করাই, কোনো মিনিং লিখে দিই বা কোনো কিছু গ্রামাটিক্যাল জিনিস লিখে দিই, সেরকম এরকম ব্ল্যাক আর্ট পেপারের উপর এরকম হোয়াইট পেন দিয়ে লিখে তোমাদেরকে পেস্ট করতে হবে। তোমরা এটা লেফট পেজেও করতে পারো, রাইট পেজেও করতে পারো। তো আমার মনে হয় রাইট পেজে করলেই ভালো, তো সেটা একবার কলেজ থেকে জেনে নেবে, কোনো অসুবিধে নেই। আর নিচে লিখে দেবে দ্য ব্ল্যাকবোর্ড ওয়ার্ক। এবার এদিকে এটাই কন্টিনিউ হতে থাকবে। মোটামুটি প্রত্যেকটা লার্নিং ডিজাইন তোমরা 7 থেকে 8 পাতার মধ্যে লিখতে চেষ্টা করবে। যদি খুব বেশি মনে হয় মিনিমাম 5 পেজেস লেখার চেষ্টা করো, কারণ এক্সটার্নাল এক্সামের সময় একটা ইমপ্রেশনেরও ব্যাপার আছে। তো এটাই আমার সাজেশন দেওয়ার আর কি, যেটা বলার। এবার তোমরা যে ইউনিটটা পড়ালে তার মধ্যে থেকে একটা এভালুয়েশন শিট বানাতে হবে। তার মানে যে কোয়েশ্চেন্সগুলো টেক্সটে আছে সেগুলো দিতে পারো, তুমি বাইরে থেকেও দিতে পারো। তার মানে স্টুডেন্টসরা কেমন কি পারফর্ম করছে সেটা দেখার জন্য এখানে একটা কোয়েশ্চেন্স তোমাকে দিতে হবে, যে জাস্ট যে ইউনিটটা পড়ালে শুধু সেটার ওপর ভিত্তি করে। তো ফাইনাল তোমাদের যে লার্নিং ডিজাইনটা হবে, তো সেটাতে কিন্তু তার সেই ইভ্যালুয়েশন শিটের উপর বেস করে তোমাদেরকে ব্লুপ্রিন্ট বানাতে হবে। তো ব্লুপ্রিন্ট কীভাবে বানাতে হয় তার অলরেডি একটা ভিডিও আমার আপলোড করা আছে, তোমরা দেখে নিও। এবার হচ্ছে তোমাদের লিখতে হবে ডায়াগনজিং দ্য উইকনেসেস ফর রেমিডিয়াল ক্লাসেস ইফ এনি, যদি থাকে। এটার কি মানে, দেখো একটা ক্লাসে তুমি পড়াচ্ছ, এবার সব স্টুডেন্টে কি একদিনে বুঝে যাবে, সেটা তো নয়। এবার কোন স্টুডেন্ট বুঝতে পারলো না পারলো, বা ম্যাক্সিমাম স্টুডেন্ট কি বুঝতে পারলো না, সেটার একটা তোমাকে লিখতে হবে। এটাতে লেখা নেই, আমি পরে অ্যাটাচ করে দিয়েছি। নিচে কি লিখতে হবে, সিগনেচার অফ দ্য ট্রেনি টিচার, ট্রেনি টিচার মানে তোমার নাম, আর সিগনেচার অফ দ্য সুপারভাইজার, মানে যে কলেজ থেকে তোমরা বিএড করছো তো সেখানকার কোনো টিচারের হচ্ছে সাইন এখানে দিতে হবে। দেখো এখানে আমি একটা উইকনেস আর একটা হচ্ছে সলিউশন দিয়ে দিয়েছি। তো আরও তোমরা যখন লার্নিং ডিজাইনসগুলো দেখবে এই চ্যানেল থেকে, তখন আরও অন্য অন্য পেয়ে যাবে। কিছু তোমরা ফাঁকাও রাখতে পারো, কারণ সব ক্লাসেই যে প্রবলেম থাকবে এমনটা নয়। তারপর তোমাদের নিচে এই সিগনেচারের জায়গাগুলো দিতে হবে। তো মেথড টিচার মানে তোমাদের কলেজের যে যিনি টিচার তার, প্রিন্সিপাল মানে তো প্রিন্সিপাল, ট্রেনি টিচার মানে তোমার সই, আর এক্সটার্নাল মানে যখন যিনি আসবেন তিনি। আর আরেকটা যারা ইন্টার্নশিপ করছো আরেকটা সাইনের জায়গা থাকে, সেটা হচ্ছে সাইন অফ হেডমাস্টার বা হেডমিস্ট্রেস, তো তার সাইনের জায়গাটাও কিন্তু রাখতে হবে। এইবার চলে আসি এভ্যালুয়েশন এই শিটে। যে এভ্যালুয়েশন কোয়েশ্চেন্স তোমরা বানিয়েছিলে, তো তাতে স্টুডেন্টসরা কেমন পারফর্ম করেছে, তাতে দেখো এই লেফট সাইডে বিভিন্ন পয়েন্টস দেওয়া আছে। তো তুমি ইচ অ্যান্ড এভরি স্টুডেন্টকে বা ক্লাসকে কেমন দেবে, সেটা কোথায় গুড বা ব্যাড বা ভেরি গুড, সেটা তোমার উপর ডিপেন্ড করছে। এটা হচ্ছে একটা অবজারভার শিট। তো এখানে শুধু তোমাদের নাম আর তোমাদের যে ইউনিভার্সিটি রোল নাম্বার সেটা লিখতে হবে, যেটা আমি ব্লার করে দিয়েছি, ইউনিভার্সিটি রোল নাম্বারটা ডিসক্লোজ করা ঠিক নয়। আর নিচে থাকবে হচ্ছে ডেট, আর অবজারভারের হচ্ছে সাইন, মানে যে টিচার তোমার ক্লাসটা অবজার্ভ করছে তার। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি লার্নিং ডিজাইনস লেখার আগে বা
লেখার ব্যাপারে তোমরা কিছুটা ধারণা পেয়েছো। 60 লার্নিং ডিজাইন তোমরা এখান থেকে পেয়ে যাবে। বাকি প্র্যাকটিকাম দেখার জন্য চ্যানেলটিকে ফলো করো, সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ, স্টে টিউনড।